আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উড ওয়ার্কিং নিয়ে পড়াশোনা করছো বা ট্রেড কোর্স করছো। তো আজকে আমরা জবের বিষয়ে আলোচনা করব। তো এখানে জবের নাম দেখতে পাচ্ছেন, ড্রয়ার সহ একটি টেবিল তৈরি করে উৎপাদন খরচ বের করো। তো আমরা আজকে দেখব সম্পূর্ণ খরচ কিভাবে বের করা হয়। এখানে টেবিল দেখতে পাচ্ছেন। তো টেবিলের জন্য প্রয়োজনীয় কাঁচামালের হিসাবটা আমরা আগে করে নিই। স্পেসিফিকেশন অনুযায়ী প্রয়োজনীয় সাইজ কাঠের টেবিল টপের সাইজ, টেবিলটার টপ যে অংশ রয়েছে সেটার সাইজ হচ্ছে 3 ফুট ইন্টু 2 ফুট ইন্টু 1 ইঞ্চি। পায়াটা হবে 2.5 ইঞ্চি ইন্টু 2.5 ইঞ্চি ইন্টু 2.5 ইঞ্চি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা পুরুত্ব বলে থাকি। তিনটি মাপই সমান। তারপর বড় পাশি হচ্ছে 3 ইঞ্চি, 1 ইঞ্চি এবং 3 ফুট। ছোট পাশি হবে 3 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ফুট। টানা ছোট যেটা রয়েছে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ফুট। টানা ছোট যেটা আছে 2 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি ইন্টু 3 ফুট। ডাসার টপের নিচের যে অংশটা 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি ইন্টু হচ্ছে 2 ফিট। তারপর ড্রয়ারটা হবে 12 ইঞ্চি, 5 ইঞ্চি, 18 ইঞ্চি। এরপরে হবে 2 নম্বরে হবে সেটা হচ্ছে আটা বা গ্লু। তারপর তার কাটা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। উডেন স্ক্রু, ড্রয়ার হ্যান্ডেল 3 ইঞ্চি, ড্রয়ার লক, স্টেপল, আলতালা যেটা 2 ইঞ্চি হয় থাকে। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি, হ্যান্ড প্ল্যানার একটি, হাত করাত একটি, ফার্মার চিজেল একটি, মর্টিস চিজেল একটি, ম্যালেট বলপিন হ্যামার একটি, ট্রাইঅ্যাঙ্গুলার ফাইল, স্যান্ডিং স্টোন বা অয়েল স্টোন, মেজারিং টেপ, মাটাম বা ট্রাই স্কোয়ার, মার্কিং নাইফ, সস সেটার, বার বা সেশ ক্ল্যাম্প, স্পিরিট লেবেল, মার্কিং গেজ, মর্টিস গেজ, পেন্সিল, নেইল পাঞ্চ, রাস্প ফাইল, ফাইল কার্ড, গিমলেট, জি ক্ল্যাম্প, কার্পেন্টার্স স্পিনার্স, ক্লো হ্যামার, টেবিল ভাইস সবগুলোই একটি একটি করে লাগবে। তো মেশিনারি যেগুলো রয়েছে সেগুলো এখন দেখব। মেশিনারি যেগুলো ব্যবহার করতে হবে সেটার মধ্যে হচ্ছে ব্যান্ডস মেশিন একটি, প্রতি 10 জনের জন্য একটি। সার্কুলার মেশিন একটি, প্রতি 10 জনের জন্য। তারপর থিকনেস প্ল্যানার মেশিন একটি, জয়েন্টার প্ল্যানার মেশিন একটি, পোর্টেবল ইলেকট্রিক ড্রিল মেশিন একটি, প্রতি 10 জনের জন্য একটি। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সেটা হচ্ছে এক হচ্ছে অ্যাপ্রন, 2 হচ্ছে সেফটি গগলস, জুতা, হ্যান্ড গ্লাভস, মাস্ক। সব কিছুই হবে একটি জন প্রতি করে। এবার আসি কাজের ধাপে, আমরা কিভাবে কাজ করব। কাটিং লিস্ট তৈরি করা প্রথমে, তারপর দ্বিতীয়তে লিস্ট অনুযায়ী কাঠ সংগ্রহ করা, 3 হচ্ছে যন্ত্রপাতি ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি সংগ্রহ করা, মাপ অনুযায়ী টেবিলের বিভিন্ন উপাংশসমূহ কাটা, 5 জোড় তৈরি করার জন্য প্রয়োজনীয় স্থান মার্কিং করা, জয়েন্ট তৈরি করা, টেবিলের বিভিন্ন উপাংশসমূহ সংযোজন করা, পায়ার সাথে পাশি সংযুক্ত করা, টেবিল ট্যাপ সেট করা, পায়াতে টানা সেট করা, ড্রয়ার তৈরি করে টেবিলের নির্দিষ্ট স্থানে সেট করা, হাতল ও আলতলা সেট করা, কাজের শুদ্ধতা যাচাই করে ত্রুটি সংশোধন করা, কাজ শেষে কর্মস্থল পরিষ্কার করা, যন্ত্রপাতি ও বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে রাখা। পর্যবেক্ষণ শীট।
এগুলোর হ্যাঁ অথবা না এরকম কোনো কিছু উল্লেখ করে। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি সংগ্রহ করে পরিধান করেছেন, হ্যাঁ অথবা না উত্তর দিবেন। চাহিদা মোতাবেক সঠিক কাঠ সংগ্রহ করেছে। টেবিলের সকল কম্পোনেন্টের ফিনিশড অবস্থায় মাপ ড্রয়িংয়ের মাপ অনুযায়ী সঠিক হয়েছে। সার্কুলার স মেশিনে কাজ করার সময় ফেন্সের সাথে ওয়ার্ক পিচকে সঠিকভাবে চেপে ধরতে হবে। জয়েন্টার প্ল্যানার মেশিনে কাঠের এস প্ল্যান করার সময় ফ্রন্ট টেবিলের বাম পাশে দাঁড়িয়ে কাজ করেছে। থিকনেস প্ল্যানার মেশিনে কাঠের পুরুত্ব ড্রয়িংয়ের মাপ অনুযায়ী সঠিক হয়েছে। এটা হ্যাঁ অথবা না উত্তর, এখানে শুধু টিক দিবেন। কাঠ টেনন লেআউট সঠিক কিভাবে দিয়েছে? কাঠে মটিস লেআউট সঠিকভাবে দিয়েছে। জয়েন্টগুলো মাটাম দিয়ে পরীক্ষা করেছে। জয়েন্ট ও টপের লেভেল পরীক্ষা করেছে। বিভিন্ন কাঠের নমুনা শনাক্ত করেছে। কাঠের কাজে ব্যবহৃত হ্যান্ড টুল শনাক্ত করেছে। উৎপাদন খরচ নিরূপণের ক্ষেত্রে সকল উপকরণ কাঁচামাল হার্ডওয়্যার মেকিং চার্জ ইত্যাদি বিবেচনা করেছে, হ্যাঁ অথবা না। সবগুলো বুঝে উত্তরগুলো করে নেবেন। কাজ শেষে কর্মস্থল পরিষ্কার করেছে। যন্ত্রপাতি ও বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে রেখেছে। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নাবলী। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নাবলী। কাজ করতে গিয়ে অনিয়ম বা সমস্যা দেখা দিলে টুলস জব কারখানা উত্তরণের উপায় সংক্রান্ত প্রশ্নাবলী। কর্মক্ষেত্রের বিধি সংক্রান্ত প্রশ্নাবলী। জব রুল ও কর্মক্ষেত্রের পরিবেশ সংক্রান্ত প্রশ্নাবলী। পরিষ্কার ও পরিচ্ছন্ন সংক্রান্ত প্রশ্নাবলী। জব সংক্রান্ত প্রশ্নাবলী। এখানে নম্বর রয়েছে 2 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, 4, 4, 4, টোটাল 20 নম্বর। এখানে প্রতিটার জন্য আলাদা মার্কিং রয়েছে। এই মার্কগুলোই কিন্তু বোর্ডে সাবমিট করা হয়। তো এজন্য ভালোভাবে এগুলো চেক করে তারপর দিতে হবে। তো টোটাল এটা হচ্ছে আমাদের এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা। এটা 20 নম্বরের হবে। তো কোন কোন সেটে কত নাম্বার রয়েছে এটা পাশেই কিন্তু লিপিবদ্ধ রয়েছে। আপনারা জাস্ট এগুলো পড়াশোনা করে যাবেন, তাহলে সহজেই উত্তর দিতে পারবেন। তাইলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম মৌখিক পরীক্ষার জন্য 20 নম্বর এবং এটা 6টি পার্টে নাম্বারটা বিভাজন করা হয়েছে, সেখান থেকে প্রশ্ন করতে হবে। তারপর পর্যবেক্ষণ শীট রয়েছে, যেটার নম্বর হচ্ছে 80 নম্বর। শুধু হ্যাঁ অথবা না লিখবেন, এর জন্য আপনি পাবেন 80 নম্বর। তাইলে আগে হচ্ছে 20 আর এটা হচ্ছে 80, টোটাল হচ্ছে 100 নম্বর। কাজের ধাপ অনুসরণ করা দেখেছি। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম দেখেছি। মেশিনারি জিনিসপত্র বুঝতে পারলাম। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রত্যেকটাই একটা করে লাগবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় কিছু কাঁচামাল রয়েছে। এখানে 7টা স্পেসিফিকেশন রয়েছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আপনাকে টেবিল তৈরি করা শুরু করতে হবে। মূলত ড্রয়ারসহ একটি টেবিল তৈরি করে উৎপাদন খরচ বের করা। তো আমরা উৎপাদন খরচটি বের করা দেখিয়েছি এবং এরকম একটা টেবিল আমরা তৈরি করতে শিখে গেছি। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।
ধন্যবাদ।